হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো হচ্ছে 2025 সালের যে ভাইরাল নাটক কয়টা ছিল সেই নাটক কয়টা নিয়ে কথা বলবো। তো চলেন দেখে নেওয়া যাক। নাম্বার 5, মানে একটু জাস্ট বলে আসলেই হতো। তুমি বাচ্চার মতো এরকম লুঙ্গি পরে ঘুরতে। নাম্বার 5-এ যে নাটকটি রয়েছে সেটা হচ্ছে দেনাপানা নাটক। 2025 সালে এই নাটকটি ছাড়া হয়, সিরিয়াল নাটক এটা। নাটকটি অনেক বেশি জনপ্রিয় ছিল, কিন্তু আস্তে আস্তে এখন একটু জনপ্রিয়তা তুলনামূলক কমে গেছে। তারপর দেখেন নাম্বার 4, মানুষজন খারাপ কইব আপনি আমারে কয় ম্যানারলেস নিজেই ম্যানার জানে না। নাম্বার 4-এ যে নাটকটি রয়েছে সেটা হচ্ছে সম্পর্কের গল্প। 2026 সালে ছাড়া হয়। জোবানা আর তোটেনি অভিনীত এই নাটকটি 2 সপ্তাহে 20 মিলিয়ন নাটক ভিউ হয় নাটকটিতে। এটা ব্যাপক জনপ্রিয় নাটক হয়ে ওঠে। নাটকটি আমিও দেখেছি, আসলে অসম্ভব সুন্দর নাটকটি। এই নাটকটি আসলে দর্শকরা অনেক বেশি পছন্দ করছে, অনেক মিলিয়ন ভিউ হয়েছে। তারপর হচ্ছে নাম্বার 3 যে নাটকটি। ফাহাদ, তোমার কি সেন্স নাই? আমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে একটা মেয়ে হয়ে। মানে এসে বসে এটা আমাদেরই গল্প। এই নাটকটা ছাড়ার সাথে সাথে মিলিয়ন ভিউজ হয়। নাটকটা এতটা জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায় গেছে, কি বলবো। এই নাটকটা আমিও দেখি, সিরিয়াল নাটক। নাটকটা অনেক বেশি ভালো। এটা হচ্ছে খায়রুল বাশার আর কেয়া পায়েলের অভিনীত নাটকটি। অনেক ভালো পরিবার নিয়ে একটি সুন্দর একটি গল্প। তারপর হচ্ছে নাম্বার 2-এ যে নাটকটি রয়েছে, নাম্বার 2। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছিল। নাম্বার 2 যে নাটকটি রয়েছে সেটা হচ্ছে বাঁচবো না। 7 দিনে 7 মিলিয়ন ভিউ হয়েছে। নিলয় আলমগীর আর হিমি জুটি এই নাটকটিও অনেক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। নিলয় আর হিমির নাটক মানেই তো চমক। এক কথায় অসাধারণ নাটকটি আমিও দেখছি। ওদের নাটকগুলো তো এমনিতে অনেক ভিউ হয়, এটা অনেক ভালো ভিউ হয়েছে। তারপর হচ্ছে নাম্বার 1, ঢাকা স্টেডিয়ামে তেল দিয়ে লাভ কি? চাচি ফাঁকা স্টেডিয়ামে নাম্বার 1 যে নাটকটি রয়েছে সেটা হচ্ছে এটা আমাদেরই গল্প। 2025 সালে এটা ছাড়া হয়। এটা হচ্ছে 3 মাসে 40 মিলিয়ন ভিউজ হয়। এটা মনে হয় মানে সব থেকে শীর্ষে এই নাটকটা। এটা এত বেশি ভালো ফ্যামিলি নাটক। এটা আমিও দেখছি, নাটকটা কয়েকবার দেখছি। এত ভালো এই নাটকটি। তো আপনাদের কোনটা ভালো লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।